হামলা যা ইরান কখনো ভাবতে পারেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে বিমান ও নৌ অভিযান চালানো হয়েছে। কেউ জানে না এর পর কি হবে। রোববার ভোরের এই হামলা এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যেন লক্ষ্যবস্তু পালানোর সুযোগ না পায়। খবর অনুযায়ী তেহরানের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। কিছু কর্মকর্তা প্রাণ হারিয়েছেন, আবার কেউ আংশিকভাবে বেঁচে গেছেন। যদিও অনেক তথ্য এখনো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, তবে জানা গেছে এটি ছিল সূক্ষ্মভাবে পরিকল্পিত একটি অভিযান। প্রথমে ধারণা করা হয়েছিল বৈঠকটি সন্ধ্যায় হবে, কিন্তু তথ্য অনুযায়ী ভোরে শুরু হওয়ায় আক্রমণকারীরা আগে থেকেই প্রস্তুত ছিলেন। এই হামলার খবর শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের জন্য প্রভাব ফেলে, কারণ এতে আন্তর্জাতিক সম্পর্ক, প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা এবং অর্থনৈতিক পরিস্থিতিও সরাসরি প্রভাবিত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এমন হামলা শুধু সামরিক লক্ষ্য নয়, রাজনৈতিক ও কূটনৈতিক চাপও তৈরি করে। তাই যারা আন্তর্জাতিক রাজনীতি বুঝতে আগ্রহী তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ ঘটনা। বিভিন্ন দেশের সরকার এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে। কিছু দেশ শান্তির আহ্বান জানিয়েছে, আবার অন্যরা বলছে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষও নানা মত প্রকাশ করছে, কেউ ভীত, কেউ উদ্বিগ্ন। প্রতিটি ছোট ঘটনা এখন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে বড় প্রভাব ফেলছে। এখানে শুধু সামরিক পরিকল্পনা নয়, রাজনৈতিক প্রতিক্রিয়া ও কূটনৈতিক অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে হামলার জন্য গোপন গোয়েন্দা তথ্য ও সময়ের সঠিক ব্যবহার করা হয়েছিল। পরিকল্পনা এমন ভাবে করা হয়েছিল যেন লক্ষ্যবস্তু পালাতে না পারে। প্রথমে অনুমান করা হয়েছিল বৈঠকটি সন্ধ্যায় হবে, কিন্তু তথ্য অনুযায়ী এটি ভোরে পরিবর্তিত হয়। ফলে আক্রমণকারীরা আগে থেকেই অভিযান শুরু করতে পেরেছেন। এ থেকে বোঝা যায় এই ধরনের অভিযান খুবই সূক্ষ্ম ও সময়নিষ্ঠ ছিল। যেখানে এমন হামলা ঘটে সেখানে সাধারণ মানুষ প্রথমেই আতঙ্কিত হয়, মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়। প্রতিবেশী দেশগুলো সতর্ক হয়ে যায়, আর রাজনৈতিক অস্থিরতা ও অর্থনীতিতেও চাপ পড়ে। গত কয়েক মাসে ইরানের মতো দেশগুলোতে বিক্ষোভ দেখা গেছে, যা কঠোরভাবে দমন করা হয়েছিল। এখন পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। সাধারণ মানুষের জন্য পরিস্থিতি আরো অনিশ্চিত হয়ে গেছে। মিডিয়া এই সময় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেকেই ঘটনার গুরুত্ব বাড়িয়ে দেখাচ্ছে, আবার কিছু মিডিয়া তথ্যভিত্তিক রিপোর্ট করছে। সোশ্যাল মিডিয়াতেও রিয়াকশন তীব্র। বিশেষজ্ঞরা বলছেন যেসব খবর প্রকাশ করা হচ্ছে সবই নিশ্চিতভাবে সত্যি নাও হতে পারে। তাই এই ধরনের পরিস্থিতিতে সবসময় সাবধানে তথ্য গ্রহণ করা উচিত। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র এখন অনিশ্চিত। বড় কোনো প্রতিক্রিয়া শুরু হতে পারে, প্রতিবেশী দেশগুলো সতর্ক হয়ে যাবে, আর বৈশ্বিক কূটনীতি ও অর্থনীতি পরিবর্তিত হতে পারে। বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক ঘটনায় শান্তি ও অস্থিরতা দুইয়েরই সম্ভাবনা তৈরি হয়েছে। এই মুহূর্তে বিশ্ব দেখছে কিভাবে পরিস্থিতি এগোতে পারে এবং পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে। আজ যা ঘটেছে তা শুধু সংবাদ নয়, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতি ও বিশ্ব পরিস্থিতির এক বড় ইঙ্গিত, যা আগামী দিনে বিশাল প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক নেতারা এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তিত, সাধারণ মানুষ উদ্বিগ্ন, আর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া তীব্র।